কোনো এরোপ্লেন জেট নয়, গোটা একটা ট্রেনের মালিক লুধিয়ানার একজন কৃষক। কিভাবে মালিক হলেন, কি হয়েছিল ওনার সঙ্গে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। পাঞ্জাবের একজন কৃষক, ওনার জমির উপর দিয়ে রেল লাইন গিয়েছে, তবে ক্ষতিপূরণ দিয়েছিল নামমাত্র। এরপরই শুরু হয় সম্পূরণ সিংয়ের কঠিন লড়াই রেল দপ্তরের সঙ্গে। সবাই সম্পূরণ সিংজিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তিনি ছাড়ার পাত্র নন। পাঞ্জাবের লুধিয়ানার কৃষক সম্পূরণ সিং রেল বিভাগের সঙ্গে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে কোর্টে গিয়ে তিনি একটি ট্রেনের মালিক হয়ে গেলেন। এই পৃথিবীতে বহু ধনী ব্যক্তিদের বর্তমান নিজস্ব জেট রয়েছে, তা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ভারতেরই একজন কৃষকের ব্যক্তিগত আস্ত একটা ট্রেন রয়েছে, তা আমরা কি জানি? কথাটা শুনে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। পাঞ্জাবের লুধিয়ানার একজন কৃষকের একটি গোটা ট্রেন রয়েছে নিজের নামে। রেলের ভুলের কারণেই ওই ট্রেন আজ কৃষকের। এটি কোনো গল্প নয়, একেবারে সত্য ঘটনা। তবে আজ থেকে প্রায় 14 বছর আগে আদালতের এই রায়ে তাজ্জব হয়েছিলেন সকলেই। তিনি স্বপ্নেও ভাবতে পারেনি আদালত সেই রায় এমন কিছু দিতে পারে তাকে। দিনের শেষে ট্রেনের আয়ের অংশ ঠিক হাতে পেয়ে যান লুধিয়ানার ওই কৃষক। কিভাবে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক হলেন লুধিয়ানার ওই কৃষক সম্পূরণ সিং। সম্পূরণ সিং হলেন পাঞ্জাবের লুধিয়ানার কাতানা গ্রামের বাসিন্দা। রেলওয়ে 2007 সালে লুধিয়ানা চণ্ডীগড় রোডে রেল লাইন নির্মাণের জন্য কৃষকদের কাছ থেকে জমি কিনেছিল। ওই সময় সম্পূরণ সিংয়ের জমিও কিনেছিল রেল, কিন্তু সেই সময় জমির দাম দেয়া হয়েছিল মাত্র 42 লক্ষ টাকা। রেলের থেকে সম্পূরণ সিং জমি বিক্রি বাবদ প্রায় 1,05,00,000 টাকা দাবি করেছিল, কিন্তু তার পাওনার পুরো টাকা না পাওয়ায় 2012 সালে আদালতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন। তখন মামলার রায়ে জয়ী হন সম্পূরণ সিং। আর 2015 সালে রেলকে সম্পূরণ সিংয়ের বাকি টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আর একই সঙ্গে আদালত জানিয়ে দেয় প্রত্যেক একর প্রতি 50 লক্ষ টাকা হিসাবে ক্ষতিপূরণ দিতে হবে। তবে রেল সম্পূরণ সিংজিকে সেই টাকা ফেরাতে ব্যর্থ হন। সম্পূরণ সিং সঠিক সময়ে ওই ক্ষতিপূরণ না পাওয়ায় আদালত তার হাতে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস তুলে দেয়। এই ট্রেনটি প্রতিদিন নয়াদিল্লি এবং অমৃতসর রোডে চলাচল করে। 2017 সালে 20 কোচের স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিকানা পান সম্পূরণ সিং। ট্রেনটি হাতে পাওয়ার পরই আইনজীবীর সঙ্গে লুধিয়ানার স্টেশনে গিয়েছিলেন তিনি। স্টেশনে ঢোকার পরে ট্রেনটিকে আবার গন্তব্যে রওনা করিয়ে দেন সম্পূরণ সিং। স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিকানা পাওয়ার পাশাপাশি আদালতের রায় লুধিয়ানার রেলওয়ে স্টেশন মাস্টারের দপ্তরেও চাকরি পেয়েছেন সম্পূরণ সিং। তবে ভাবুন একবার, আদালত চাইলে কত কিছুই না করতে পারে। বন্ধুরা, এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।